লগে একদম ছোটোর থেকে এখনো পর্যন্ত অতপ্রতভাবে জড়িত তাহলেন তাই। আর তাই যে ওয়াইফ যেজন নাজমিন বেগম লস্কর, তাই একজন শিক্ষিত সমাজসেবা করার বা একটা পদবি দিলে উপযুক্তভাবে তার সদ্ব্যবহার করার মতো যোগ্যতা তার কাছে সম্পূর্ণ আছে, এটা আমরা জানি। কিন্তু গরম বেটি হিসাবে তো সবে সিনিয়র না, স্কুল প্রার্থী হিসাবে তো আমরা সবে চিনতাম পারছি। তবে আমার বিশেষ ভয় হইল, আমরা বর্তমানে যে বাড়িতে আছি এই বাড়ির মরহুম বশিরউদ্দিন বড়ভূঁইয়া সাহেব, উনিও এক সময় এক সমাজের প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করিয়া তার ইন্তেকাল হয়েছেন। হিসাবে তার একটা পরম্পরা আছে যে মানুষের সেবা বা প্রতিনিধিত্ব করার একটা পরম্পরা তার পরিবারের লগে আছে, এ কথা আমরা বিশেষ করে জানি। আর আমরা আশাবাদী যে বিশেষ করিয়া নাজমিন বেগম লস্কর যদিও প্রতিনিধি হয়, তবে প্রতিনিধিত্ব করার মতো যে ব্যক্তি আমরা শিশু মাস্টার সাহেব, তাই সমাজসেবার লগে বিশেষভাবে জড়িত, এই কথা সবাই হইতে এবং আমিও হইয়ার, এবং তাই বড় নিষ্কলুষ মানুষ, তার কাছে কোনো অপরাধমূলক কোনো ত্রুটি কোনোদিন আমরা পাইছি না। আর যেটাও করেন না কেন এটা সমাজের স্বার্থে আগে থেকে করিয়া যায়। আর আশা করি যে আমরা যদি আমরা মূল্যবান ভোট দিয়ে তাহলে যদি জয়যুক্ত করি বা প্রতিনিধি হিসাবে সাব্যস্ত করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমানতের খেয়ানত হইতে না, এটা আমি দুর্বলা করতে পারি। ফলে আমরা দ্বিধা না করিয়া আর বাকি যারা প্রতিনিধি আছেন তারা বিপক্ষে মাথার বিশেষ প্রয়োজন নাই। কারণ কোনো প্রতিনিধি বা প্রার্থীর বিপক্ষে মাতিলে প্রার্থী হাই লেগ হয়ে যায়। কারণ ঘুষ টুকানি বা অপরাধ লাগলে আরেকজনে ঘুম টুকাইয়া বা করবো, তার লাগে বিশেষ করে আমরা অন্য দিকে আঙ্গুল না উঠাইয়া আমরা যে প্রতিনিধি বানাইতাম বা যে প্রার্থী যাই, তাই ব্যক্তি হিসেবে বলা তার প্রতিনিধি যায়, তাই একজন সামাজিক সুস্থ বিবেক সম্পন্ন একজন শিক্ষক মানুষ, তার উপরে আমরা প্রচুর ভরসা আছে। আর এই আশা জীবনেও কোনোদিন ভাঙ্গিতে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতাম পারি। ফলে আমরা যে আগত যে আজকুর যে জনসভা, যে আমরা প্রত্যেক পরিবারটা কিন্তু একজন বেটা মানুষ হিসাবে আইসি, নিশ্চয় বাড়িতে আরো 3-4 বেটি মানুষ রয়েছেন, তার ছেলে মেয়েও রয়েছেন। অর্থাৎ এক এক পরিবারের যদি একজন ব্যক্তি আজ উপস্থিত হয়ে যদি তার পিছনে আরো 2-3 জন মানুষ আছেন যারা ভোট দেওয়ার লায়ক মানুষ, এলাকায় যদি একজনের এগেইনস্টে যদি 3:1 যদি আমরা হিসাব করি, যদি ইনশাআল্লাহ আজকের উপস্থিতির থেকে আরো কিছু সামিল করলে আমরা নাজমিন বেগম লস্কর ডে যেটাই নেই, আপনারা কিনা হন। ফলে কোনো দিনে না করিয়া কোনো চিন্তা না করিয়া আমরা যেটা নিয়তের উপরে আইছি এই নিয়তরে না হলটাইয়া আমরা এক বাক্যে এক দৃষ্টিতে এক সুস্থ চিন্তাধারায় ওনারে একবার আমরা প্রতিনিধি বানাইয়া একটা সুস্থ রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করার আবেদন রইল। বিশেষত আমার বলার এমন কিছু নাই, কারণ তো ইলেকশনের যারা বক্তব্য রাখে তারা প্রার্থীর গুণগান বেশ গায়, স্বাভাবিক মাত্রে বই আমরা গুণগান বেশ গাওয়াত নাই বা আমি গাওয়াত নাই। কারণ আমরা একদম প্রতিবেশী এরা মানুষ, আমরা একবারে লাগাই মানুষ হিসাবে আমরা একটা ভোটও বাদ করে আমরা দিব, একটা ভোটও বাদ করে আমরা দিব এখানে নিঃসন্দেহে। ফলে আপনারাও সন্দেহ ব্যতীত সম্পূর্ণ আশা রাখিয়া ভোট দিয়া আপনার প্রতীক চিহ্নে নাজমিন বেগম বড়ভূঁইয়ার ভোট দিলে এই তো লস্কর রয়েছে না, নাজমিন বেগম লস্করকে ভোট দিয়া যদি আমরা ভোটাধিকারকে যদি পূর্ণভাবে সাব্যস্ত করিয়া তাহলে প্রতিনিধি বানায়, ইনশাআল্লাহ আগামীতে আমরা জিপির রাজনৈতিক বাতাবরণ ভালো এটার উপরে আশা রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।